মানে ইয়ার কি হচ্ছে নাকি? গোবিন্দভোগ চাল দিয়ে মাছ রান্না করলে নাকি এতটা টেস্টি হয়? সত্যিই আমি বিশ্বাস করতে পারছিলাম না। তারপর যখন বানালাম আমি তো একেবারেই অবাক। আমার এক কাকিমার এই রান্নাটা একবার খেয়েছিলাম ওদের বাড়িতে। তো আজকে আমি জিজ্ঞাসা করছি কাকিমাকে কথা বলতে বলতে, আচ্ছা সেদিনকে যে মাছ রান্নাটা করেছিলে কিভাবে করেছিলে একটু বলো তো। শুনলাম নাকি সেটা গোবিন্দভোগ চাল দিয়ে করা। মানে আমি তো একদম অবাক। আর প্রথমে আমি ভেবেছিলাম সত্যি এটা ভালো হবে না, কিন্তু খেয়ে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি, বিশ্বাস করো। তো যাকগে, মাছগুলোকে প্রথমেই নুন, গোলমরিচ, একটু তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে কিছুটা পেঁয়াজকে আমি বেরেস্তা করে ভেজে তুলে রাখবো। তো বেরেস্তাটা করার জন্য আমি অল্প একটুখানি পেঁয়াজ দিয়েছি। তো সেটাকেই একদম বেরেস্তা করে ভেজে তেল থেকে তুলে নিয়েছি। মাছটা ভাজবো বলে প্রথমেই তেলটা একটু বেশি দিয়েছি। তো এবার একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দেবো এবং মাছগুলোকে একটু লাল করে ভাজবো। এই মাছগুলো এমনিতেই নরম, একটু লাল করে না ভাজলে কিন্তু তরকারিতে দিলে বড্ড ভেঙে ভেঙে যায়। তো সেই জন্য একটু লাল করে মাছটাকে ভেজে নেব। আর এই মাছগুলো দেওয়ার পরে না একটা অপরের সাথে লেগে গেছে, কিন্তু কিছু করার নেই। ও ভেজে যখন তুলে নেব তখন একটা একটা করে ছাড়িয়ে নেব, কোনো অসুবিধা হবে না। তো মাছগুলোকে আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার এই যে গোবিন্দভোগ চাল একদম ছোট চামচের 2 চামচ মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, বেশ নরম হয়ে গেছে। জলটা ছেঁকে নেব। এবার এটাকে শিলপাটাতে নিয়ে নিচ্ছি। এবার এটা একদম মিহি পেস্ট করে নেব। এবার এইটুকু চাল যদি মিক্সারে দিয়ে গুঁড়োতে যাই ওটা তো আর গুঁড়োনো হবে না ঠিকঠাক। সেই জন্য শিলপাটাতে নিয়ে এটাকে বেশ মিহি করে গুঁড়িয়ে নিচ্ছি। দেখো একদম সহজেই কিন্তু এটা গুঁড়িয়ে যাচ্ছে, যেহেতু কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বাটাটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তার মধ্যে এখানে 2 চামচ আমি টক দই দিয়ে দিয়েছি। দিয়ে দুটো জিনিসকে বেশ ভালো করে ফেটিয়ে মিশিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছ একদম ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে দইটা পরবর্তীতে ফেটে না যায়। এবার মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ, ছোট ছোট করে কুচি করা আদা আর কাঁচা লঙ্কা। এবার ওটাকেও বেটে নেব। কড়ার মধ্যে তেল অনেকটাই কমিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে। তারপর ফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ একদম উধাও হয়ে যাচ্ছে। তো মশলা কষাতে কষাতে সামান্য একটু মিক্সার জার ধোয়া জলও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলা একদম কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল একদম রিলিজ করে দিচ্ছে। আর এই সময় না এত সুন্দর একটা গন্ধ আসে কি বলবো। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। দিয়ে এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। আর কষানোর পর কি